বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধে পুরো দুনিয়ার ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন করে দিয়েছে। আজকে দেখেন ওই সাউথ কোরিয়া যাকে আমেরিকা নিরাপত্তা দিত, তারা এখন সমঝোতা করতে চায়। হয়েছে এটা যে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে মেসেজ দিয়েছে, চলো আমরা লড়াই শেষ করি এবং সমঝোতা করি। যত যুগ পর্যন্ত আপনাদের সাথে আমাদের লড়াই আছে, এখন সেগুলো শেষ করার সময় হয়ে গেছে। এখন এই কথাটা সে এই জন্য বলেছে যে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প বারণ করে দিয়েছে সাহায্য করার জন্য। তাই তারা জানতে পেরেছে ইরান যুদ্ধে মিডল ইস্টকে সুরক্ষা দিতে পারেনি, তাই আমাদের সুরক্ষা তারা কি দিবে। আর এখান থেকে থার্ড ব্যালিস্টিক মিসাইল সিস্টেম সেগুলো উঠিয়ে উঠিয়ে সকল সিস্টেমগুলো আমেরিকা নিয়ে গিয়েছে, আর তাদের কাছে থার্ড শেষ হয়ে গিয়েছে। তাই নর্থ কোরিয়া যারা নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র, তারা না কাউকে ভয় পায় না তাদের সাথে কারো ভালো সম্পর্ক আছে। এই কারণে তারা কিম জং উনকে মেসেজ পাঠিয়েছে যে আসো আমরা সমঝোতা করি, কারণ আমেরিকা আমাদের বাঁচাতে পারবে না। আজ আপনারা দেখেন চায়না কত খুশি হবে। চায়না আসলে নর্থ কোরিয়ার একটা মিত্র রাষ্ট্র, আর নর্থ কোরিয়া ইরানকে ব্যাক করছে, আর ইরানও নর্থ কোরিয়াকে ব্যাক করছে। আপনারা চিন্তা করে দেখেন ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং আপনারা দেখুন অল টাইম লো চলে গিয়েছে। মানে আমেরিকার ভিতর 33% লোক এটা মনে করেছে ট্রাম্প কিছুটা ঠিক কাজ করছে, আর 67% লোক তারা মনে করে ডোনাল্ড ট্রাম্প একদম অযোগ্য হয়ে গিয়েছে, ও একদম ঠিক কাজ করছে না, ওকে বের করে দেওয়া উচিত। আর যত বেশি ইলেকশন সামনে আসবে আপনারা দেখবেন এই রেটিং 80-90 পর্যন্ত চলে যাবে। আর অলরেডি অল টাইম লো রেটিং চলে গিয়েছে ট্রাম্পের। আর ইতিহাসে এতটা অযোগ্য প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে আর কখনো আসে নাই। আর এখন প্রবলেম এটা যে আমেরিকার মিত্র দেশগুলো তাদের সঙ্গ ছেড়ে দিচ্ছে। আপনারা যদি সাউথ কোরিয়াকে দেখেন তাহলে দেখবেন সাউথ কোরিয়ার অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তাই তারা নর্থ কোরিয়ার সাথে যুদ্ধে গিয়ে তাদের উপর আরো বিপদ ডেকে আনবে না। তাই তারা বুঝে গিয়েছে আমেরিকা তাদেরকে বাঁচাতে পারবে না। আর চায়না এই কারণে খুশি যে সাউথ কোরিয়া যদি কিম জং উনের সামনে মাথা নত করে তাদের মিসাইলের সামনে, কারণ নর্থ কোরিয়া কারো কথাই শোনে না। আর এই জিনিসটা আপনারা মনোযোগ দিন, দুনিয়াতে 4 দেশ যারা কারো কথাই শোনে না, যেটা ইচ্ছা সেটা হয়ে যাক, তারা নিজেদের মতো চলবে, আর সবগুলো আমেরিকার শত্রু। নর্থ কোরিয়া তারা মিসাইল তৈরি করে ফেলেছে, নিউক্লিয়ার বানিয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞায় তাদের কিছুই যায় আসে না। এর পরবর্তী হলো ইরান, তারা আমেরিকাকে মেরে মেরে তাদের অবস্থা খারাপ করে দিয়েছে। তৃতীয় হলো রাশিয়া, রাশিয়ার উপরেও নিষেধাজ্ঞা লাগানো হয়েছে, তারাও যেটা ইচ্ছা সেটা করছে, আর নিষেধাজ্ঞা কাউকে থামাতে পারে না। আর এর পরবর্তী হলো চায়না। চায়না হলো অনেক বড় শক্তি, আমেরিকা তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে, আর তারাও আমেরিকার উপর নিষেধাজ্ঞা জারি করে। আর চায়না এটা মনে করছে যদি সাউথ কোরিয়া মাথা নত করছে তাহলে তাইওয়ানও পরাজয় মানবে, কারণ সারা দুনিয়াতে মেসেজ পৌঁছে গিয়েছে আমেরিকা কাউকে বাঁচাতে পারবে না। না ইউরোপের মধ্যে এরকম কোনো ব্যবস্থা আছে। আপনারা দেখেন নাই সাউথ কোরিয়া থেকে থার্ড নিয়ে যাওয়া হয়েছিল, এরপর ইরান সেই থার্ড ধ্বংস করে দিয়েছে। এখন সাউথ কোরিয়ারা জানে যদি নর্থ কোরিয়ার মিসাইল সাউথ কোরিয়ায় হিট করে তাহলে আমেরিকার পক্ষ থেকে যে ডিফেন্স সিস্টেম এবং টেকনোলজি দেওয়া হয়েছিল সেগুলো যদি ইরান যুদ্ধে সুরক্ষা দিতে না পারে তাহলে এখানে কি করবে। তাই তারা নর্থ কোরিয়ার সাথে ডিল করার চিন্তা ভাবনা করছে। মানে তাদের প্রেসিডেন্ট বলছে আমরা সমঝোতা করতে রাজি আছি, আসুন আমরা আলোচনা করি। আমাদের বাসাও এক, দেখুন ওখানে স্যামসাং এর মার্কেটও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরান যুদ্ধের কারণে, প্রোডাকশনও প্রপারলি হয় নাই, তাদের এআই এরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সাউথ কোরিয়ার ভিতরে অনেক বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। স্টক মার্কেট এবং রিটেল ট্রেডার্স 15 লাখেরও বেশি, তাদের প্রোফাইল অলমোস্ট 0 হয়ে গিয়েছে। এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাউথ কোরিয়ার গত 2-3 মাস ধরে স্টক মার্কেটে ইরান যুদ্ধের কারণে। আর ওদিক থেকে তেলও আসছে না। আপনারা জানেন তাদের একটাই আশা ভরসা, সেটা হলো ইরান মিডল ইস্ট থেকে তেল নিতে হবে, তাই তারা এটা মনে করছে সমঝোতা করার জন্য। আর নর্থ কোরিয়ার সাথে সমঝোতা করলে ইরানের গুড বুকের মধ্যেও তারা আসবে, এরপর আপনারা ইরানের মধ্যেও যেতে পারবেন। আজকে ট্রাম্প বলেছে আমি প্রেসিডেন্টকে কল করেছি, আসুন আমাদের কাছে আসুন, এরপর ও বারণ করে দিয়েছে। এটাই ডোনাল্ড ট্রাম্পের কষ্ট। আসলে ট্রাম্প বলেছিল সাউথ কোরিয়াকে যে ইরানের
ব্যাপারে আমাদের সাহায্য করো। আর উনি বলেছিল, না আমরা কোনো সাহায্য করতে পারবো না। এরপর ট্রাম্প বলেছিল, আমি ওনাকে জিজ্ঞেস করেছি এর মানে কি, আমাদের 39,000 আর্মি সেখানে রয়েছে, আপনাকে কিম জং উন থেকে সুরক্ষা দিচ্ছে, তাই আপনারা ইরানের ব্যাপারে আমাদের সাহায্য করবেন না? তাই ও যদি সাহায্য না করে তাহলে আমরাও সাহায্য করব না। এটা ট্রাম্প বলেছে। এখন আমেরিকার 39,000 আর্মি সাউথ কোরিয়া থেকে সাউথ কোরিয়ার সাহায্য করবে না, কারণ সাহায্য করার জন্য আপনাকে শক্তিশালী হতে হবে। আর আপনাদের মিসাইল সিস্টেম, আপনাদের সকল কিছু তো শেষ হয়ে গিয়েছে, তাই আপনারা কিভাবে সাহায্য করবেন? আর এগুলো সারা দুনিয়া দেখছে, আর সারা দুনিয়া আমেরিকাকে দেখছে অ্যাজ এ লুজিং পাওয়ার, আর তাদের স্ট্যাটাসও শেষ হতে যাচ্ছে। আর এটা আপনারা দেখবেন যে যখন মিডল ইস্ট থেকে আমেরিকার সামরিক আড্ডাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে, এরপর সাউথ কোরিয়াও তাদের সামরিক আড্ডাগুলো সরিয়ে দিবে। আর সাউথ কোরিয়া যদি সরিয়ে দেয় তাহলে ইউরোপও সরিয়ে দিবে। আর এটাই আসলে চায় না। এই যে আপনারা দেখেছেন না যে ইরান হঠাৎ করে বলেছে যে শর্ত এটাও অ্যাড করেন, আমেরিকা পুরোপুরিভাবে মিডল ইস্ট থেকে সরে যাবে, মানে তারা এটার জন্য টাইম লাইন দিতে যাচ্ছে আমেরিকাকে। আর আমেরিকা অলরেডি ওমানকে বলছে আমরা আপনার উপর অ্যাটাক করব। ওমানের ভিতরে আমেরিকার সামরিক আড্ডা আছে। যদি তারা তাদের মিত্র দেশগুলোকে বলে আপনাকে উড়িয়ে দিব, অথবা তারা যদি বলে ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্সকে তাদের উপর হামলা করবে, গ্রিনল্যান্ড দখলে নিয়ে নিবে, তাহলে আপনারা চিন্তা করে দেখেন এরকম অবস্থা কি হতে পারে। তো সারা দুনিয়াতে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে যে একে সরিয়ে দাও, ও আমাদের কোনো কাজেরই না, ও নিজেও ধ্বংস হবে, আমাদেরও ধ্বংস করবে। আর এইসব জিনিসই ট্রাম্প হজম করতে পারছে না। আর চায়না এটা চায় যে আমেরিকার সামরিক আড্ডাগুলো এখান থেকে শেষ হয়ে যাক, জাপান থেকে হোক, সাউথ কোরিয়া থেকেও হোক। আর আমরা তাইওয়ানের সাথেও বসে কথা বলি, আর তাইওয়ান কখনোই লড়াই করতে পারবে না চায়নার সাথে। আর আসল কথা এটা হলো যে চায়না কখনোই তাইওয়ানকে ছাড়বে না। তাই আপনারা তাদের সাথে কথা বলুন আর রিইউনিফিকেশন করুন। এরকম সিস্টেম হোক যে ওখানেও একটা সিস্টেম চলতে থাকুক, আর সেটা চায়নার সাথে জয়েন করে দেওয়া হোক। আর চায়না এর থেকে নিচে কোনো জিনিসই কম্প্রোমাইজ করবে না। আর আমেরিকা কাউকে বাঁচাতে পারবে না, কারণ আমেরিকার কাছে মিসাইল শেষ হয়ে গিয়েছে, আর নর্থ কোরিয়ার কাছে হাজার হাজার মিসাইল পড়ে আছে, তারা এগুলো কখনোই ব্যবহার করেনি। তো আপনারা চিন্তা করে দেখুন, ও কন্টিনিউ মিসাইল তৈরি করেই যাচ্ছে, তাহলে যখন লড়াই হবে তখন আপনাদের সুরক্ষা কে দিবে? এই যে যতগুলো আপনাদের বিল্ডিং এম্পায়ার হয় সেগুলো আপনারা 50 বছরে বানান, কিন্তু যেদিন যুদ্ধ শুরু হয় সেই 50 বছর 5 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আপনাদের এআই, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার, আপনাদের স্টক মার্কেট, এগুলো আপনাদের 5 দিনই শেষ হয়ে যাবে। আর এই কথাটা সাউথ কোরিয়ারা খুব ভালোভাবে বুঝেছে। আর আপনারা দেখবেন আস্তে আস্তে আমেরিকাকে নোটিশ দেওয়া হবে, আপনারা এখান থেকে বের হন, আপনাদের সূর্য ডুবে গিয়েছে, আপনাদের স্ট্যাটাস শেষ হয়ে গিয়েছে। আর দেখুন, প্রত্যেকটা শক্তি যখন তারা ভোগ বিলাসিতায় মগ্ন থাকে, ধ্বংস এবং জুলুমের উপর, তখন তাদের অবনতি অবশ্যই হয়, তখন তাদের অবনতি বাধ্যতামূলক হয়ে পড়ে। এটাই আসলে তাদের সাথে করছে। এদের অবনতি এখন অবশ্যই হবে, তাই এদেরকে এখান থেকে বের হতে হবে। যদি তারা এখান থেকে না বের হয় তাহলে তাদের খেলাও শেষ হয়ে যাবে, আর আমেরিকা এখানে সার্ভাইভ করতে পারবে না। এটা আপনারা মনে রাখবেন। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।